ঐতিহ্যবাহী ফাটাপুকুর বাঁচাতে রাজগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ। অবৈধ দখলের বিরুদ্ধে একজোট জনতা। রাজগঞ্জের ঐতিহ্যবাহী দিঘি ফাটাপুকুর রক্ষা করতে এবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা। ফাটাপুকুর সংলগ্ন এলাকায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে নামেন এলাকাবাসী। তাদের স্পষ্ট বার্তা, নতুন করে আর কোনো দোকান বা বাণিজ্যিক স্থাপনায় পুকুরের ধারে গড়ে উঠতে দেওয়া হবে না। এলাকাবাসীদের দাবি, ফাটাপুকুর শুধু একটি জলাশয় নয়, এই এলাকার পরিবেশ ও ঐতিহ্যের প্রতীক। এই দিঘির নাম অনুসারে গোটা এলাকার নামকরণ হয়েছে, অথচ কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জমি দখল করে পুকুর পাড়ে দোকান বসিয়ে ব্যবসা করার চেষ্টা করছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অবৈধ দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেন দেবাশিস দে, সিদ্ধার্থ পণ্ডিত, সন্তোষ রায়, দেবা রায়, উত্তম রায়। তারা ফাটাপুকুর লাগোয়া দোকানদারের কাছে গিয়ে প্রত্যেককে সতর্ক করে দেন এবং জানান ভবিষ্যতে এলাকায় আরও কোনো নতুন দোকান বসতে দেওয়া যাবে না। প্রতিবাদের সময় এক পর্যায়ে দোকানদারদের সঙ্গে এলাকাবাসীর তর্কাতর্কিও শুরু হয়। যদিও পরিস্থিতি বড় আকার নেয়নি, তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীদের একাংশ প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ করে ফাটাপুকুরের অবৈধ দখলমুক্তকরণ ও স্থায়ী সুরক্ষার দাবি করেন এবং ফাটাপুকুরকে সংরক্ষণের দাবি জানান। আমরা ফাটাপুকুর অঞ্চলের বসবাসকারী সবাই এখানে। তো আমাদের একটা দীর্ঘদিনের আপত্তি ছিল, এই জায়গাটার নাম হচ্ছে ফাটাপুকুর। একটা পুকুরের নাম অনুসারে এই নামটা, কিন্তু এখানকার স্থায়ী কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ী এবং যাই হোক জবরদখলকারী যারা আছে, তারা দীর্ঘদিন ধরে পুকুরটাকে দখল করে পুকুরটাকে নোংরা করার প্রচেষ্টা এবং তার বিরুদ্ধে অনেক রকম গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি আমরা, কিন্তু কোনো কিছুতে কোনো রকম ফল পাইনি। তো ইদানিং আমাদের ফাটাপুকুরে একটা আন্ডারপাস হচ্ছে, সেজন্যে আবার ব্যবসায়ীদের একটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল, মানে এনএইচের পক্ষ থেকে, যে 13 জানুয়ারি তারা রাস্তার দুপাশ ক্লিয়ার করে পরিষ্কার করে দেবে। তা আমরা গত 2-1 দিন ধরে লক্ষ্য করছি যে তারা সামনের দিকে দোকানগুলো ভাঙছে, আবার পেছন দিকে এটা দখল করার চেষ্টা করছে। আমরা মনে করলাম যে এটা তো আবার যে সেই মানে পুকুর আর পরিষ্কার হচ্ছে না, পুকুরটা আবার জবরদখল করার চেষ্টা করছে। সেই জন্য আমরা স্থানীয় ফাটাপুকুর নিবাসী সকলে আপামর জনসাধারণ একত্রিত হয়ে আজকে এই সব সমস্ত ব্যবসায়ীকে এটা বলার প্রচেষ্টা করলাম আমাদের পক্ষ থেকে, যে আপনারা দয়া করে এখান থেকে উঠে অন্যত্র গিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করুন। ফাটাপুকুর যে একটা ঐতিহ্যবাহী নাম, সেই নামটা যাতে টিকে থাকে, এবং সেটা টিকে থাকবে তখনই যখন ফাটাপুকুরটা টিকে থাকবে। এই ফাটাপুকুরটাকে টিকিয়ে রাখার জন্যে আমাদের সকলের স্বার্থে আপনারা সবাই এগিয়ে আসুন। এই প্রচেষ্টার জন্যই আমরা সকলকে আজকে একটা মানে বার্তা দেওয়ার চেষ্টা করলাম, যে আপনারা কেউ পুকুর পাড়ে আবার দখল করে কোনো রকম ব্যবসা করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের প্রশাসনের কাছেও আবেদন, যে আমাদের এই যে ঐতিহ্যবাহী যে পুকুরটা যে আছে, সেটাকে কি করে সংস্কার করা যায়, সেইভাবে আপনারা যদি সর্বতভাবে সহযোগিতা করেন, আমরা স্থানীয় লোকজন হিসেবে যতটা আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করে যাব। ধন্যবাদ। বলো। মূল যে কথা যেটা আনন্দা বললেন, যে পুকুরটাকে আমাদের বাঁচানোর জন্য পুকুর পাড়ে নতুন করে আর কোনো দোকান, গুমটিঘর বা ঘর কোনো রকম কিছু আমরা ব্যবসায়ীকে বসতে দেবো না। কারণ এই ব্যবসায়ীরা পুকুর বন্ধ করে, পুকুরে দিনের পর দিন রাতের অন্ধকারে মাটি দিয়ে বন্ধ করে, সেখানে পায়খানা বাথরুম থেকে শুরু করে সব কিছু তৈরি করে এবং পুকুরটাকে নষ্ট করে দিচ্ছে। সেটাই আপনাদের মাধ্যমে আবেদন, পুকুরের পাড়ে নতুন করে যাতে কেউ নতুন করে কোনো কনস্ট্রাকশন বা কোনো দোকানঘর না বসায়।